এতে কোনো সরকার বাদিটা দিয়ে না। ভালো আছেন দাদা? হ্যাঁ ভালো। আপনারা এগুলো কি নিয়ে আসছেন? কিনজেল নিয়ে আসছে। আপনাদের গ্রুপে কতজন আছে? 7 জন আছে। 7 জন আছেন। আপনারা এগুলো কি আপনাদের নিজের? না, মালিকের। মালিকের। আপনারা কি দৈনিক চুক্তিভিত্তিক কাজ করেন নাকি মাসিক চুক্তিভিত্তিক কাজ করেন? আমরা মাসিক চুক্তি ভিত্তিক কাজ করি। মালিক পক্ষ আপনাদের বেতন কেমন দেয়? 10,000 টাকা মাসে। আপনাদের বেতন কি সবার সমান? সবার সময়। এগুলো যে খেতে ছেড়ে দিছেন, হ্যাঁ, এগুলো এখানে কি কি খায়? বাদলা খাই, নালির মোতা খাই, কচুর মোতা খাই, শাপলার মোতা খাই, আচ্ছা খাজুরি আটি খাই, আমের আটি খাই, বুঝছেন? এগুলো খাই ওরা। আচ্ছা, এগুলো যখন আপনারা আস্তে আস্তে বড় করতেছেন, বড় করার পরে এগুলো কি করেন? এগুলো বিক্রি হয়, এগুলো কি বাইরের দেশে নিয়ে যায়? বাইরের দেশে নিয়ে যায়। আমাদের স্থানীয়ভাবে বাংলাদেশে কি এগুলো কেউ নেয়? হ্যাঁ নেয়। আপনাদের এই যে খিঞ্জিরের পালে ছোট বড় করে কতগুলো খিঞ্জির আছে এখানে? এখানে আছে 280 পিস। 280 পিস। হ্যাঁ, 280 পিসের ভিতরে বড় কতগুলো? 110 পিস। এগুলো কি আমাদের দেশে ফার্ম ভিত্তিক, অর্থাৎ ফার্ম করে কেউ চাষ করে? করে। কোন অঞ্চলে বেশি করে? এটা কয়ে জলমা বৈঠে কাটা এদিক। কোয়ে, জলমা, জলমা, বৈটাকাটা, হ্যাঁ। এই অঞ্চলের দিকে ফার্ম করে আর কি চাষ করে এগুলো। হ্যাঁ, আপনাদের তো অনেক কষ্ট হয়, এগুলো যে মাঠে ছেড়ে দিচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, আপনাদের রেস্ট নেওয়ার সমস্যা হয়, খাবারের সমস্যা হয়। আপনারা কি খাবার বাড়ি থেকে নিয়ে আসেন? না, আমরা রান্না করে খাই। রান্না করে খান? এগুলো রান্না কি আপনারা এই বিলের ভিতরেই করেন? বিলের ভিতরেই করি। আপনারা কি এই যে খাবারের জন্য বাজার কি প্রতিদিনই করেন নাকি একবারই করে নিয়ে আসেন? প্রতিদিন করি। আপনারা রাত হলে ঘুমান কোথায়? এই মাঠের ভিতর, বিলের ভিতর। মাঠের ভিতরে এই যে তাঁবু বানিয়ে, নতুবা এই যে ছাতি, এই যে আপনারা যেগুলো ব্যবহার করেন, এগুলো টানা দিয়ে তারপরে এর তলে আর কি আশ্রয় নেন আপনারা। হুম। তাই এক্ষেত্রে আপনাদের বন্য প্রাণী, অন্যান্য যেসব বন্য প্রাণী, হিংস্র প্রাণীগুলো আছে, এদের আক্রমণের থেকে বাঁচার জন্য আপনাদের আলাদা কোনো পদক্ষেপ নেওয়া আছে? আছে। মানে কি করেন আপনারা তখন? আমরা ওদের সেরকম জাল দিয়ে আটকে রাখি। যে আপনাদের এই যে বেতনের কথা বললেন, হ্যাঁ, যে আপনারা মাস গেলে বেতন দেয়, এই বেতনে কি আপনাদের যে সংসার আছে, এই সংসারগুলো কি ঠিকঠাক চলে? এমন চলে না, একটু বাধা বিঘ্ন হয়, তবু এটা পারমিট কর্ম। পার্মানেন্ট কাজ, এই জন্য একটু হ্যাঁ। কম বেতনে হলে আপনারা করেন। পরিবারের ইমার্জেন্সি কোনো টাকার দরকার হয়, তাহলে এর মালিক পক্ষ আপনাদের জন্য কি ব্যবস্থা করে? টাকা দেবে। টাকা দেবে মানে কিভাবে টাকা দেবে? কোন চুক্তিতে টাকা দেবে? দেখা যাচ্ছে যে আমার বাড়ি এখন বিপদ, এখন 5,000 টাকার কেস বেঁধে গেছে, এখন আমি যদি 5,000 টাকা পাঠাতে দেবো আমার বাসায়, পাঠাবে। এগুলো কি দাদনের মতো? না, এগুলো দাদনের মতো নেই। এগুলো দাদন, এগুলো মনে করেন 1 বছর পরে যেয়ে ওরা রিটায়ার ফেরত দিতে হয়। আচ্ছা, এই যে খিঞ্জিরের পাল থেকে যদি আপনাদের কোনো খিঞ্জির হারায় যায় কিংবা চুরি হয়ে যায় কিংবা মারা যায়, এক্ষেত্রে কি আপনাদের মালিক পক্ষকে কৈফিয়ত দেওয়া লাগে? মারা মারা গেলে কোনো কৈফিয়ত নেই, এমনি যদি বেঁচে কিনে নেই তাহলে কৈফিয়ত দেওয়া লাগবে। মানে আপনাদের দলের ভিতর থেকে যদি চুরি কেউ, চালামি করে যদি বিক্রি করা হয় তাহলে কৈফিয়ত দেওয়া লাগবে। আপনারা কি এই কাজ বা এই পেশায় থেকে কি নিজেদেরকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন? তাই আমি নিজেকে মনে করেন কষ্ট যন্ত্রণা সব রকম সহ্য করতে হয় এ কাজে। আপনি কষ্ট যন্ত্রণা বলতে গেলে এই যে ঝড় বৃষ্টি, বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশে আপনাদেরকে এগুলো নিয়ে থাকতে হয়। অনেক সময় হ্যাঁ। বজ্রপাত হয়, মাঠের ভিতরে ফাঁকা জায়গায় থাকেন, হুম হুম। প্রচন্ড ঝড় হয়, অতিবৃষ্টি হয়। এই যে এই ঝুঁকিগুলো আপনারা সামলান কিভাবে? আমরা এই বালি সামলাই, এই যে এইসব সাথে টুয়া আছে এর ভিতরে থাকি, আল্লাহ কাল্লার নাম নিয়ে থাকি। বাংলাদেশে অনেক রকম ফার্মিং আছে, যেমন মনে করেন কাঁকড়ার চাষাবাদ করা হয়, তারপরে কুচিয়ার চাষাবাদ করা হয়, কাসিমের চাষাবাদ করা হয়। তো এগুলো আমাদের বাংলাদেশ সাধারণত হচ্ছে মুসলিম রাষ্ট্র এগুলো কিন্তু সাধারণভাবে হাটে বাজারে কিংবা বেচা কেনায় নিষেধাজ্ঞা থাকে আর কি। এই খিঞ্জিরের যদি প্রাতিষ্ঠানিকভাবে ফার্মিং করে যদি বিদেশে রপ্তানির জন্য চাষাবাদ করা হয়, সেক্ষেত্রে আপনাদের যে প্রতিক্রিয়া, আপনারা কতটুকু এর ভিতরে উদ্বুদ্ধ থাকবেন করার জন্য আর কি? আমরা মনে করেন আমরা এগুলো ঢাকার থেকে ওগুলো বিদেশ চলে যায়, বুঝলেন? প্যাকিং হয়ে বিদেশ চলে যায়, যেরকম আঙুল ফলের প্যাকিং, আপেলের প্যাকিং হয় না, ওই রকম সিস্টেমে ওরা বিদেশ চলে যায়। বিদেশ চলে যায়, এগুলো কি সাধারণ জীবিত অবস্থায় যায় নাকি এখান না, থেকে মৃত অবস্থায় যায়। মানে প্রক্রিয়াকরণ করে আর কি? ক্রিয়াকরণ করে। এগুলো কোন কোন দেশে বেশি যায়? এ চিনি যায় রে, আবার ওই অত দূর করতে পারবো না। দেখা যাচ্ছে আমরা ঢাকার থেকে মনে করেন যে ওরা সেল হয়ে চলে যায় ওদিক, বিভিন্ন রাষ্ট্রে চলে যায়। এখন তো আপনারা পরের আন্ডারে কাজ করতেছেন, এটা চুক্তিভিত্তিক চাকরি হিসেবে। আপনাদের কি মনে হয় যে ভবিষ্যতে আপনারা নিজেরাই এগুলো করতে পারবেন? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে যদি আল্লাহ মুখ তুলে চায় তাহলে করলে করতে পারবো,
কোনো বিষয় না। এগুলো কি এইভাবে আপনারা চাষাবাদ করতে পারবেন, নাকি আপনি ফার্ম করে চাষাবাদ করতে পারবেন? ফার্ম করেও চাষাবাদ করা যাবে, এই পালিও চাষাবাদ করা যাবে। ফার্ম করে চাষাবাদ করতে গেলে কি খরচ মনে হয় বেশি হয়, তাই না? খরচ বেশি হয়। আর এইভাবে চড়ায় অর্থাৎ বিভিন্ন ক্ষেত খামারে ছেড়ে দিয়ে যদি খাবার খাওয়ানো হয়, এক্ষেত্রে খাবারের খরচ কম বললেই নেই চলে, মানে জিরো। জিরো। খাবারের খরচ জিরো। এক্ষেত্রে আপনাদের প্রফিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকতেছে, মানে হাইয়েস্ট রেটে। হ্যাঁ। আপনাদের শুধুমাত্র পরিশ্রমটাই আর কি এর ভিতরে ইনভেস্ট। একসাথে আপনাদের পূর্ণাঙ্গ মা খিঞ্জির কতগুলো বাচ্চা দেয়? 10টা। সর্বনিম্ন কতগুলো দেয় এবং সর্বোচ্চ কতটা দেয়? সর্বনিম্ন 10টার নিচে 5টা 6টা। এগুলো চড়ানোর সময় এগুলো যদি কোনো মালিকের ক্ষয়ক্ষতি করে, অর্থাৎ বিভিন্ন ফসলের ক্ষেতে নেমে যায়, বিভিন্ন রকম খাবার খেয়ে ফেলে, কিংবা নতুন করে কোনো গাছ লাগানো হয়েছে সেই গাছগুলো উঠাই ফেলে, কোনো মালিক পক্ষ আপনাদের উপর চাপ সৃষ্টি করে কিনা? হ্যাঁ, অবশ্যই করে। তখন আপনারা কি করেন? এখন যদি সে মালিকই যার ক্ষতি করলো, সে ধৈর্য রাখলো, না রাখলে তার জরিমানা দেই। এগুলো যখন ফার্ম ভিত্তিক চাষ করা হবে, তখন তো এই লোকালে যে খাবারগুলো যেগুলো মাঠে ছেড়ে দিয়ে খাওয়ানো, সেই খাবারগুলো তো তখন পাবে না। তখন তাদেরকে খাবার কিনে খাওয়াইতে হবে, কিংবা খাবার উৎপাদন করে খাওয়াইতে হবে। তখন তাদেরকে কি কি খাওয়ানো যায় এবং কি কি খাবার দিলে তাদের এরকম পরিপুষ্টি হবে এবং এরকম বড় হবে? ওদের ভাত খাওয়াতে হবে, ধানের গুঁড়ো গুঁড়ো খাওয়াতে হবে, এসব ভুট্টার গুঁড়ো কিনে খাওয়াতে হবে, এসবগুলো কিনে খাওয়াতে হবে। মানে যে খাবারগুলো আর কি আমাদের সাধারণ গবাদি পশু খায়, তারাও এগুলো খেতে পারবে। এগুলো খেলে কি সাধারণভাবে প্রাকৃতিকভাবে যেভাবে গড়ে উঠতেছে, যেভাবে পরিপুষ্ট হচ্ছে এদের শরীর এবং অনেক বড় আকৃতি হয়, সাধারণত খাবার কিনে খাওয়ালে কিংবা আপনি যে খাবারের নামগুলো বললেন, এই খাবারগুলো খাওয়ালেও কি এরকম শরীর হবে এদের? এর চেয়ে ভালো হবে। এর চেয়ে ভালো হবে। ভালো হবে। সরকার থেকে যদি পদক্ষেপ নেয় এগুলো চাষ করার, তখন আপনারা কি করবেন? এগুলো চাষ, এখন এগুলো তো আমরা মনে করেন যে এগুলো চাষ করে আসছি সারা জীবন, এতে কোনো সরকার বাদিটা দিয়ে না। এগুলো আপনাদের বংশগত পেশা এবং চাষ হিসেবে দাঁড়াইছে আর কি। সরকার যদি পারমিশন দেয় যে এগুলো ফার্ম ভিত্তিক চাষ করা যাবে, বিশেষ করে যেমন আমরা গরুর ফার্ম করি, ছাগলের ফার্ম করি, ঠিক ওই রকম ফার্ম ভিত্তিক চাষ করা যাবে, তখন আপনারা পদক্ষেপ কেমন নেবেন? তখনও কি একই অবস্থা থাকবেন নাকি ফার্ম ভিত্তিক চাষ করবেন? এখন ফার্মে চাষ করলে এদের খরচ বৃদ্ধি বেশি, ঠিক আছে। আর এই পালি ব্যবসা করে বেড়ালি, এ পালি মনে করেন ওরা শাক সবজি এটা ওটা আবিজাবি খায়, ওকে জীবন বেঁচে থাকছে এবং বড় হচ্ছে, প্রফিটও বেশি হচ্ছে। সাধারণত আমরা এগুলো বাংলাদেশে খিঞ্জির নামে চিনি এবং আমাদের লোকাল ভাষায় আমরা শুকর নামে চিনি। এ বাদেও কি এগুলোর অন্য নাম আছে? আছে। কি কি নাম আছে? বয়রা, শুকর, খিঞ্জির, জুংলি, বরহা, এই নামগুলোই পরিচিত আর কি বেশি। মানে আমাদের অঞ্চল ভেদে বা আমাদের অবস্থান ভেদে এগুলোর নাম পরিবর্তন হয়।